হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো গার্লিক বাটার নান রুটি রেসিপি। তো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এটা বানানোর জন্য প্রথমে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 2 চামচ ইস্ট। আর যারা একদম প্রথম বানাচ্ছেন তারা কিন্তু ইস্টটাকে একটু খেয়াল করে নেবেন। প্রথমে অল্প করে বানিয়ে দেখবেন যে ইস্টটা দেওয়ার পরে ফুলছে কিনা। সব ইস্ট কিন্তু খুব ভালো ফোলে না, সেই জন্য যারা একবারে প্রথম তারা একটু খেয়াল করে দেখে নেবেন বা অল্প একটু মাখিয়ে দেখে নেবেন। তো এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। তো 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট, আর 1 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ইস্টের কিন্তু হালকা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পাউডার দুধ। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে স্প্যাচুলা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর যারা দেখবেন জলের পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আরও একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি এখানে জলের পরিমাণটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা উষ্ণ জল দিয়েই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো এভাবে প্রথমে সব ময়দাগুলোকেই আমি স্প্যাচুলা দিয়ে এক জায়গায় করে নিয়েছি, নিয়ে এবারে হাত দিয়ে এটাকে মেখে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম আছে, আর এটা মাখার পরেও কিন্তু এটা নরম আর একটু চিপচিপে ভাব থাকবে। তো এইভাবে করে একটু ভালো করে মেখে নেব। আর এই মাখাটা যতটা ভালো হবে ততটাই কিন্তু রুটিটা সফট হবে। তার আমার হাতটা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কতটা আটা লেগে রয়েছে, তাহলে কতটা নরম হয়েছে আটাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। এইভাবে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো মাখাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে সময় হাতে বেশি থাকলে সেক্ষেত্রে আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও এটাকে রেস্টে রাখতে পারেন। তো আমি এখানে 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এর মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে আমি এইভাবে মাখতে মাখতে পুরো বাতাসটাকেই বার করে দেব। তো এইভাবে আবারও 1 মিনিট মতো খুব ভালো করে একটু মেখে নেব। আর এখন দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে মাখাটা। তো এইভাবে প্রেস করে করে একটু ভালো করে মেখে নেব আবারও। এই মাখাটা যত ভালো হবে রুটিটা কিন্তু অনেক সময় ধরে নরম থাকবে। তো মাখাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর উপর আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিটা আমি একটা রুটি যেমন হয় সেই রুটি থেকে একটু বড় সাইজের লেচিগুলো করে নেব। তো এখানে দেখুন লেচিটা আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সব লেচিগুলোই আমি কেটে নিয়েছি। এখানে টোটাল 8টা লেচি হয়েছে। তো তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বেলে দেখাচ্ছি। তো প্রথমে হালকা করে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। যেহেতু আটা মাখাটা কিন্তু একদম নরম হয়েছে সেই জন্য কিন্তু হালকা ময়দা দিয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদমই গোল হবে না, নান রুটির শেপটা কিন্তু অনেকটাই লম্বা হয়, কিছুটা ডিম্বাকৃতি মতন। তো আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখুন হালকা লম্বা করে আমি বেলে নিয়েছি। তো বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি, যেহেতু এটা গার্লিক নান রুটি। এর উপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এটা দেওয়ার পরে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়, সেই জন্য ধনিয়া পাতাটা দেয়া, আর খেতেও কিন্তু ভালো স্বাদের হয়। তো এইভাবে আবারও একবার প্রেস করে বেলে নিলাম, যাতে করে পুরো ধনিয়া পাতা রসুনটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এইভাবে আমি হাতে তুলে নিলাম। হাতে তুলে নিয়ে
আর একটা সাইডে আমি হালকা করে জল লাগিয়ে নিয়েছি। এই জায়গায় আপনারা ব্রাশ দিয়েও জলটা লাগিয়ে নিতে পারেন, তো আমি হাত দিয়ে নিয়েছি। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রুটিটা, আর রুটিটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছি। একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, মিডিয়াম টু হাই, তাহলে তলার দিকে কিন্তু পুড়ে যাবে। আর এটা রুটিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। তো হালকাভাবে ফুলে গেছে, সেই পর্যায়ে আমি তাওয়াটাকে উল্টে দিলাম, দিয়ে এই ওপর সাইডটা আমি একটু সেঁকে নেব ভালো করে। আর একেবারে খুব হাই করে দেওয়া যাবে না, মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। একবারে হাই করে দিলে উপরটা কিন্তু একদম পুড়ে কালো কালো হয়ে যাবে, দেখতে সেটা ভালো লাগে না। আর এটা মিডিয়াম টু হাই থাকলে দেখুন কালারটা কিন্তু হালকা পোড়া পোড়া কালার এসছে, এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। অপর সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা দেখুন কত সুন্দর লাগছে, অপর সাইডটাও দেখুন কোনো পুড়ে যায়নি, খুব সুন্দর কালার চলে এসেছে। তো এর উপরে আমি একটু বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার জন্য কিন্তু রুটিটা অনেক নরম থাকে আর খেতেও টেস্ট হয়। তো এইভাবে আমি বাটার লাগিয়ে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে, দিয়ে এটাকে আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে রুটিটা অনেক টাইম ধরে নরম থাকবে আর গরম ভাবটাও থাকবে। তো এইভাবে আমি আরও একটি বেলে নিয়েছি, নিয়ে দেখুন অপর সাইডটায় কিন্তু আবারও এইভাবে আমি জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আবারও একটা সেঁকে নেব। তো দেখুন হালকা উপর দিয়ে কিন্তু ফুলে উঠেছে, সেই পর্যায়ে কিন্তু আমি তাওয়াটাকে উল্টে দিচ্ছি। আর ফ্লেমটা দেখুন মিডিয়াম টু হাই আছে, একবারে হাইয়ে দিচ্ছি না, হাইয়ে দিলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি সবগুলো সেঁকে নেব। আর এই রেসিপিটা যদি এইভাবে বানান তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি এইভাবে বানান তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এতে করে আমি অনেক উৎসাহিত হব যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। নিত্য নতুন রেসিপিগুলো আবারও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। তো সবগুলো রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।